আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জানব। তো ডিজিটাল মার্কেটিং আসলে কী, বা ডিজিটাল মার্কেটিং বলতে আসলে কী বোঝায়? তো প্রথমেই আমরা এই ডিজিটাল যে মার্কেটিং সেটা সম্পর্কে একটু জানি। ডিজিটাল মার্কেটিং সম্পর্কে বলতে গেলে আমাদের যেটা মাথায় রাখতে হয় সেটা হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং হচ্ছে ডিজিটাল চ্যানেলকে ব্যবহার করে যারা কাস্টমার আছে তাদের কাছে পৌঁছানো। এখন আমাদের একটি জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে ডিজিটাল চ্যানেলটা কী, বা ডিজিটাল যে মাধ্যম সেটা কী। ডিজিটাল মাধ্যমটা হলো সার্চ ইঞ্জিন, মানে গুগল, তারপরে সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক, তারপরে ইনস্টাগ্রাম, এগুলো, তারপরে ইমেইল আছে, যেমন আমরা জিমেইল ব্যবহার করি, তারপরে আমাদের যে কোনো ওয়েবসাইট হতে পারে, অথবা মোবাইল অ্যাপ হতে পারে, বা মোবাইলও হতে পারে। তার মানে এই যে চ্যানেলগুলো, এগুলোই হচ্ছে ডিজিটাল চ্যানেল। আমরা এই ডিজিটাল চ্যানেলকে ব্যবহার করে যেটা করি, আমরা আমাদের টার্গেট কাস্টমারের কাছে পৌঁছানোর কাজ করি, বা পৌঁছানোর জন্য যে যে কাজ করা হয় সেটা করে থাকি, এবং সেটাকেই ডিজিটাল মার্কেটিং বলা হয়। আমি নিজের মতো করে বললাম, যদি আমরা এটাকে একটু মানে লাইন বাই লাইন যদি আমরা ব্যাখ্যা করতে যাই, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে ডিজিটাল মার্কেটিং ইনভলভস লিভারেজিং ডিজিটাল চ্যানেলস সাচ অ্যাজ সার্চ ইঞ্জিনস, সোশ্যাল মিডিয়া, ইমেইল, websites and mobile apps to connect with current and prospective customers। তার মানে এখানে এটাই বলা হচ্ছে যে ডিজিটাল মার্কেটিংটা হচ্ছে ডিজিটাল চ্যানেলের সাথে যুক্ত, এবং সেই চ্যানেলের দ্বারা আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমাদের প্রসপেক্টিভ কাস্টমার যারা, আমাদের টার্গেট কাস্টমার যারা, তাদের কাছে পৌঁছানোর কাজ করি। আর এই ডিজিটাল চ্যানেলটা কি? যেমন গুগল বা সার্চ ইঞ্জিন, সোশ্যাল মিডিয়া, তারপরে ইমেইল, ওয়েবসাইট আর মোবাইল অ্যাপস, এই হচ্ছে ডিজিটাল মার্কেটিং। যদি এই বিষয়টা আপনি খুব সহজভাবে মনে রাখতে পারেন, সেক্ষেত্রে ডিজিটাল মার্কেটিংটা আপনার বুঝতে আরও সুবিধা হবে। এখন কিছু কি কম্পোনেন্ট আমরা দেখব, যে কম্পোনেন্ট বা মূল উপাদানগুলো থেকে আমরা খুব সহজেই বুঝতে পারবো যে ডিজিটাল মার্কেটিংটা আসলে কী জিনিস। কারণ বর্তমান সময়ে আমরা বেশিরভাগ সময়ে এই ডিজিটাল চ্যানেলগুলোর মধ্যে থাকি, হয়তো আমরা কেউ জানি না অথবা কেউ জানি। প্রথম কম্পোনেন্ট হচ্ছে ওয়েবসাইট অপটিমাইজেশন। তার মানে একটা ওয়েবসাইট লাগবে আমাদের ডিজিটাল মার্কেটিংয়ের জন্য, এবং দেন ওটাকে আমাদের হচ্ছে অপটিমাইজ করতে হবে। আমরা যে কোনো প্রোডাক্ট কিনতে গেলেই সব কিছুরই বা সব বিজনেসেরই এখন ওয়েবসাইট আছে। এটা খুব সহজেই তৈরি করা যায়। আমিও দেখাবো কিভাবে তৈরি করা যায়। ওয়ার্ডপ্রেস দিয়ে খুব সহজে এটা তৈরি করে নেওয়া সম্ভব। এছাড়াও আরও অনেক প্ল্যাটফর্ম আছে, সেটাতেও করা যায়। এরপর কন্টেন্ট মার্কেটিং হতে পারে। তার মানে কন্টেন্ট মার্কেটিং কি, আর কন্টেন্টটা কি? কন্টেন্টটা হচ্ছে যে টেক্সট একটা কন্টেন্ট হতে পারে, অডিও, ভিডিও, ইনফোগ্রাফিক্স বা পাওয়ার পয়েন্ট স্লাইড বা ইবুকও একটা কন্টেন্ট। তো আমাদের যেটা করতে হয় ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে, আমরা ডিজিটালি কন্টেন্ট ক্রিয়েট করি, এবং ওই কন্টেন্টগুলোকে আমরা বিভিন্ন জায়গাতে হচ্ছে শেয়ার করি, যার কারণে আমাদের যে বিজনেস আছে বা আমাদের যে ব্র্যান্ড আছে সেটার একটা পরিচিতি বাড়ে। এরপরে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও, অর্থাৎ আমাদের যে ওয়েবসাইট আমরা তৈরি করব, সেই ওয়েবসাইটটাকে সার্চ ইঞ্জিনে মানে গুগলের র্যাঙ্কে নিয়ে আসার জন্য আমাদের এসইও করতে হবে। এটাও ডিজিটাল মার্কেটিংয়ের অন্যতম একটা কম্পোনেন্ট। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আমাদের যে সোশ্যাল প্ল্যাটফর্ম আছে ফেসবুক, তারপরে টুইটার, বর্তমানে যেটাকে এক্স বলা হয়ে থাকে, তারপরে পিন্টারেস্ট আছে, লিঙ্কডইন আছে, এই প্ল্যাটফর্মগুলোকে ব্যবহার করে ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য বা সেল বাড়ানোর জন্য যে কাজগুলো করা হয় ওটাই সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এখানে আমরা যেটা করি, ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাড়াই, ফলোয়ারের সাথে এঙ্গেজ হই, ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসি। ইমেল মার্কেটিং, ইমেল মার্কেটিংটা কি? ইমেল মার্কেটিংটা হচ্ছে যে আমি আমার টার্গেট কাস্টমারের ইমেল কালেক্ট করব, এবং দেন তাদেরকে আমি ইমেল পাঠাবো আমার যে প্রোডাক্ট আছে সেটার প্রমোশনের যে ইমেল, সেটা। পেইড অ্যাডভার্টাইজিং হতে পারে আরেকটা বড় উপাদান ডিজিটাল মার্কেটিংয়ের, যেমন সার্চ ইঞ্জিনের জন্য গুগল অ্যাড বা বিং অ্যাড, তারপর সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে যত সোশ্যাল প্ল্যাটফর্ম আছে যেমন ফেসবুক অ্যাড, তারপরে টুইটার অ্যাড বা এক্স অ্যাডস, তারপরে হচ্ছে যে পিন্টারেস্ট অ্যাডস, টিকটক অ্যাডস, এই যে পেইড অ্যাড যেগুলো, সেগুলো অন্যতম একটা অংশ। এরপরে অ্যানালিটিক্স অ্যান্ড ডেটা অ্যানালিসিস, এটা হচ্ছে যে যখন আমরা ডিজিটাল মার্কেটিংয়ের কাজ করি তখন আমরা প্রচুর পরিমাণ ডেটা পাই, যে ডাটাগুলো আমাদের অ্যানালাইসিস করতে হয়। অ্যানালাইসিস করার পরে আমরা বুঝতে পারি যে আচ্ছা ঠিক আছে, আমার যদি আমি এইভাবে যদি প্ল্যান করি বা স্ট্র্যাটেজি সাজাই,
সেক্ষেত্রে আমার এরকম রিটার্ন এসেছে এবং দেন এটাকে আরও মডিফাই করে ভালো কিভাবে করা যায় সেটাও করা সম্ভব। আচ্ছা, এখন ডিজিটাল মার্কেটিংয়ের স্ট্র্যাটেজি সম্পর্কে আমরা জানবো যে ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে হচ্ছে যে কোন কোন স্ট্র্যাটেজি আমরা ফলো করি বা কি কি কাজ আমরা করি। প্রথম হচ্ছে আমরা যেটা করি সেটা হচ্ছে সিআরও বা কনভার্সন রেট অপটিমাইজেশন। তার মানে হচ্ছে যে যারা আমার ওয়েবসাইটে আসছে বা আমাদের ওয়েবসাইটে আসছে তারা আসলে কনভার্ট হচ্ছে কিনা বা আমার যে উদ্দেশ্য আছে সেটাতে কনভার্ট হচ্ছে কিনা, মানে সেল জেনারেট হচ্ছে কিনা, ওয়েবসাইটে ট্রাফিক আসছে কিনা, লিড জেনারেট হচ্ছে কিনা, তারা ফর্ম পূরণ করছে কিনা, এই জিনিসগুলো মানে কনভার্সন রেট ওইটাই যেটা হচ্ছে যে যখন কোনো কাস্টমার আমার ওয়েবসাইটে আসলো বা আমার কোনো প্রোডাক্ট দেখলো, তারপরে সে ফার্দার কি অ্যাকশন নিল, মানে সেটা কি সে কিনলো নাকি অ্যাড টু কার্ট করলো নাকি উইশ লিস্টে রেখে দিল, ওটা হচ্ছে কনভার্সন রেট অপটিমাইজেশন। নেক্সট মার্কেটিং অটোমেশন হতে পারে। আমরা বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করে থাকি, যে সফটওয়্যার দ্বারা হচ্ছে যে আমরা হচ্ছে যে পার্সোনালাইজড মেসেজ বা পার্সোনালাইজড কন্টেন্ট অডিয়েন্সের কাছে পৌঁছানোর কাজটা মার্কেটিং অটোমেশনের মাধ্যমে করি। যখন আপনি ডিজিটাল মার্কেটিং করবেন আপনার অবশ্যই এই মার্কেটিং অটোমেশন টুলগুলোর সাথে পরিচিত থাকতে হবে এবং এগুলো ব্যবহার করতে হবে। এরপর আমরা কি করি, রিমার্কেটিং করি বা রিটার্গেটিং করি। এখন রিমার্কেটিং বা রিটার্গেটিংটা হলো যে পুনরায় মার্কেটিং করা বা পুনরায় টার্গেট করা। তার মানে আমার ওয়েবসাইটে একজন এসেছে, সে আমার ওয়েবসাইটে কিছু প্রোডাক্ট দেখলো, দেন পরবর্তীতে তার কাছে হচ্ছে যে আমি আবারও আমার ওই যে প্রোডাক্ট আছে ওটা আমি দেখাবো, ওটাই হচ্ছে রিমার্কেটিং বা রিটার্গেটিং। রিমার্কেটিংয়ের ক্ষেত্রে বা রিটার্গেটিংয়ের ক্ষেত্রে খুব ভালো একটা রেজাল্ট পাওয়া সম্ভব, কারণ আমরা প্রায়ই দেখি যে কিছুদিন আগে হয়তো আপনি কোনো ওয়েবসাইটে গিয়েছেন বা যে জিনিসটা আপনি বেশি দেখেছেন, কিছুদিন পর তার অ্যাড বা সেই রিলেটেড বিষয় আপনার সামনে চলে আসে। এটা কেন আসে? এটা রিমার্কেটিং বা রিটার্গেটিংয়ের জন্যই আছে। এবং বর্তমান এই যে ডিজিটাল যে সময়ের কথা আমরা বলছি, এই সময়ে আপনি কিন্তু সবসময়ই একটা ডিজিটাল একটা দুনিয়ার মধ্যে আছেন এবং দেখবেন যে আপনার কাছে প্রত্যেক দিন প্রচুর পরিমাণ মার্কেটিংয়ের মানে ডিজিটাল মার্কেটিংয়ের বিভিন্ন রকমের বিষয় আপনার কাছে আসে। হয়তো আপনার কোনো ইমেইল আসলো, কোনো মেসেজ আসলো, অথবা কোনো হচ্ছে যে এমএমএস আসলো, অথবা আপনি যে পেজ ফলো করেন সেখানে তারা কিছু পোস্ট করলো। তার মানে আপনি কিন্তু কানেক্টেড আছেনই। ইনফ্লুয়েন্সার মার্কেটিং হতে পারে, আমরা ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজির মধ্যে ইনফ্লুয়েন্সার মার্কেটিং ব্যবহার করতে পারি। ইনফ্লুয়েন্সার মার্কেটিং হচ্ছে যে ইনফ্লুয়েন্সার কারা? ইনফ্লুয়েন্সার হচ্ছে এমন সব মানে সোশ্যাল মিডিয়ার ব্যক্তিরা বা এমন ব্যক্তি যাদেরকে মানুষ বিশ্বাস করে। যেমন হচ্ছে শাকিব খান হতে পারে, তারপরে হচ্ছে সাকিব আল হাসান হতে পারে, তারপরে ফেসবুকে যারা সেলিব্রিটি আছে বা ফেসবুকে যাদের ফ্যান ফলোয়ার বেশি আছে তারাও ইনফ্লুয়েন্সার। তাদের সাথে কোলাবোরেট করে যে কোনো জিনিস বা যে কোনো হচ্ছে যে প্রোডাক্টকে প্রমোট করিয়ে নেওয়া যায়, মানে প্রমোশন করিয়ে নেওয়া যায় আর কি, ওটাই হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং। তার মানে আপনার ব্র্যান্ডকে কোনো হচ্ছে ইনফ্লুয়েন্সার প্রমোট করে দেবে। ওকে, সোশ্যাল লিসেনিংটা কি? সোশ্যাল লিসেনিংটা মানে হচ্ছে যে আমাদের পেজের সাথে বা আমাদের যে প্রোডাক্ট আছে, মানে অথবা আমরা বলি যে আমাদের যে ডিজিটাল প্রেজেন্স আছে তার সাথে আসলে কাস্টমার এঙ্গেজ হচ্ছে কি না, তারা কি চাচ্ছে, কি তাদের ভালো লাগছে না, কি তারা চায়, কি তাদের হচ্ছে যে কষ্ট, এই জিনিসগুলা বোঝাটাই হচ্ছে সোশ্যাল লিসেনিং। সোশ্যাল লিসেনিংটা অনেক ভালো এবং অনেক গুরুত্বপূর্ণ, কারণ সোশ্যাল লিসেনিংয়ে যদি আমরা গুরুত্ব দেই সেক্ষেত্রে আমরা বেটার একটা রেজাল্ট নিয়ে আসতে পারি ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে। লোকাল এসইও হচ্ছে মানে এরকম জিনিসটা যে মনে করেন আপনি নির্দিষ্ট কোনো এরিয়াকে টার্গেট করে মার্কেটিং করতে চান, সেক্ষেত্রে আপনাকে ওই লোকালি কাজ করতে হবে, আপনার ওয়েবসাইটকে লোকালি অপটিমাইজড করতে হবে, ওটাকে লোকাল এসইও বলা হয়, মানে স্থানীয় টাইপের আর কি, লোকাল যেহেতু মানে স্থানীয়, সো এটা হচ্ছে লোকাল এসইও। সো আমরা তাহলে ডিজিটাল মার্কেটিংয়ের স্ট্র্যাটেজি এগুলো জানলাম। নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিংটা আসলে আমরা কীভাবে করব, বা ডিজিটাল মার্কেটিং তো আমরা শুনলাম, আসলে কিভাবে আমরা এটা করতে পারি, শুরুটা করব কিভাবে। আচ্ছা, প্রথম কথা যেটা, ডিজিটাল মার্কেটিংয়ের জন্য আপনার গোলটা ডিফাইন করতে হবে, যে আপনার গোলটা আসলে কী, মানে আপনি কি চান। যেমন আমরা কি কোনো প্রোডাক্টের ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাড়াতে চাই, না কোনো প্রোডাক্ট সম্পর্কে মানুষকে জানাতে চাই, নাকি ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসতে চাই, লিড জেনারেট করতে চাই, নাকি সেলস বুস্ট করতে চাই, এই জিনিসগুলোকে আইডেন্টিফাই করতে হবে। নেক্সট হচ্ছে
নো ইয়োর অডিয়েন্স, আমাদের অডিয়েন্সকে জানতে হবে। যে অডিয়েন্স বলতে যে আমি যে ব্র্যান্ড নিয়ে এসেছি ওটা আসলে কাদের জন্য প্রযোজ্য, ওটা হচ্ছে আমাদের অডিয়েন্স। আমাদের এই অডিয়েন্সকে খুব ভালোভাবে বুঝতে হবে যে তাদের ডেমোগ্রাফিক্স কী, তাদের ইন্টারেস্ট কী, তাদের বিহেভিয়ার কী, তাদের পেইন পয়েন্ট কী। যদি আমাদের ব্র্যান্ড অনুযায়ী বা আমাদের যে প্রোডাক্ট আছে ওটা অনুযায়ী আমরা আমাদের অডিয়েন্সকে জানতে পারি, মানে ডেমোগ্রাফিক হোক, ইন্টারেস্ট হোক বা বিহেভিয়ার হোক বা তাদের পেইন পয়েন্ট হোক, এইগুলো যদি আমরা বের করতে পারি দেন আমরা কী করতে পারবো, মার্কেটিংটা খুব ভালোভাবে করতে পারবো। এরপরে ডেভেলপ এ ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি। আমাদের একটা ডিজিটাল মার্কেটিংয়ের স্ট্র্যাটেজি প্রয়োজন হয় এর পরে আর কি। যেমন স্ট্র্যাটেজির ক্ষেত্রে আমরা কি করতে পারি, যে আমরা কন্টেন্ট মার্কেটিং করব, নাকি সোশ্যাল মিডিয়া মার্কেটিং করব, নাকি এসইও করব, বা ইমেল মার্কেটিং বা পেইড অ্যাডভার্টাইজিংয়ে যাব, ইত্যাদি ইত্যাদি। এটা আপনার প্ল্যানের উপর, আপনার যে বিজনেস আছে তার উপর নির্ভর করেই আপনি তৈরি করবেন। এটা মাথা খাটিয়ে আপনাকে তৈরি করতে হবে। এরপরে বিল্ড ইউর অনলাইন প্রেজেন্স। আমাদের অনলাইনে যে উপস্থিতি বা অনলাইনে আমরা যে মানে অ্যাক্টিভ থাকবো সেটা বাড়াতে হবে বা সেটা তৈরি করতে হবে। তো সেই জন্য আমরা কী করতে পারি, আমরা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারি, আমাদের সোশ্যাল মিডিয়া প্রোফাইলগুলোকে অপটিমাইজ করতে পারি, ক্রিয়েট করতে পারি, মানে ক্রিয়েটের পরে অপটিমাইজ করতে পারি, কাস্টমারের সাথে এঙ্গেজ থাকতে পারি, এঙ্গেজমেন্ট বাড়াতে পারি। নেক্সট, ক্রিয়েট কম্পেলিং কন্টেন্ট। কম্পেলিং কন্টেন্টের আসলে গুরুত্ব খুব বেশি, কারণ কম্পেলিং কন্টেন্ট না হলে অডিয়েন্স আসলে কানেক্টেড থাকে না বা অডিয়েন্স এঙ্গেজমেন্ট আসলে বাড়ে না। যেমন আমরা কি করতে পারি, আমরা যদি কিছু পেজ ফলো করি, মানে আপনি যে বিজনেস করেন সেই রিলেটেড কিছু পেজ যদি আপনি ফলো করেন, সেক্ষেত্রে দেখবেন যে বিভিন্ন সময়ে তারা বিভিন্ন রকমের পোস্ট করে, মানে বিভিন্ন রকমের কন্টেন্ট পোস্ট করে। কোনো সময় রিলস দেয়, কোনো সময় শর্টস দেয়, কোনো সময় স্টোরি দেয়, কোনো সময় টেক্সট দেয়, কোনো সময় মানে ইমেজ দেয়, কোনো সময় লং ভিডিও দেয়, কোনো সময় শর্ট ভিডিও দেয়। আচ্ছা, তো এই কন্টেন্টগুলো আবার এমন আরও কিছু আছে, যেমন ইনফোগ্রাফিক্স হতে পারে, পডকাস্ট হতে পারে, কেস স্টাডিও দিতে পারে তারা, ইবুকও দেয়। তার মানে এটা হচ্ছে যে এমন কিছু কন্টেন্ট যেটা আমার অডিয়েন্সকে আমার সাথে আরও কানেক্ট করবে, এই জিনিসগুলো তৈরি করতে হবে। এটাও আপনার প্ল্যানের মধ্যে রাখতে হবে, বা ডিজিটাল মার্কেটিং যখন আপনি করবেন এটাও আপনার প্রয়োজন পড়বে। ইমপ্লিমেন্ট এসইও স্ট্র্যাটেজিস। এরপরে তার মানে হচ্ছে যে এসইও স্ট্র্যাটেজির ক্ষেত্রে আমাদের কি করতে হবে, যে এসইওতে আমরা আসলে কীভাবে ফোকাস করব, কোন জিনিসটা আমাদের ফোকাস করা উচিত, কোন কিওয়ার্ডটা নিয়ে কাজ করা উচিত, আমাদের ওয়েবসাইটকে কীভাবে র্যাঙ্ক করানো উচিত, এটাও আমাদের একটা মানে মাথায় রাখতে হয় এবং এটা নিয়ে আমাদের কাজ করতে হয়। নেক্সট, এঙ্গেজ উইথ ইয়োর অডিয়েন্স। অবশ্যই আমাদের অডিয়েন্সের সাথে এঙ্গেজ হতে হবে, কারণ অডিয়েন্সই আসলে সব। অডিয়েন্সের সাথে যদি আমরা এঙ্গেজ না থাকি, সেক্ষেত্রে আমাদের মার্কেটিংটা সফল হবে না, কারণ আমাদের কাজই তো অডিয়েন্সের সাথে কানেক্ট থাকা এবং দেন কী করা, যে কোনো কিছু সেল করা বা ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাড়ানো। এরপরে লিভার্জ ইমেল মার্কেটিং। ইমেল মার্কেটিং ব্যবহার করি আমরা, বা ইমেল মার্কেটিংটাকে ব্যবহার করে আমরা কী করতে পারি, যে বিশাল মানুষের কাছে, মানে বিশাল অডিয়েন্সের কাছে আমরা পৌঁছাতে পারি। বিভিন্ন ইমেল মার্কেটিং বা ইমেল সেন্ডের অটোমেশন টুল আছে, সেগুলো আপনি ব্যবহার করতে পারেন এই ইমেল মার্কেটিংটাকে রান করার জন্য। এরপরে পেইড অ্যাডভার্টাইজিং অর ইনভেস্ট ইন পেইড অ্যাডভার্টাইজিং, যেমন গুগল অ্যাড হতে পারে, সোশ্যাল মিডিয়া অ্যাডস হতে পারে, যে কোনো ধরনের অ্যাডস হতে পারে, স্পন্সর্ড কন্টেন্ট হতে পারে। এই পেইড অ্যাডভার্টাইজিংয়ে আমাদের যেতে হয়, কারণ বিশাল পরিমাণ একটা অডিয়েন্সের কাছে পৌঁছানোর জন্য। নেক্সট হচ্ছে অ্যানালাইজ অ্যান্ড অপটিমাইজ। অ্যানালাইজ অ্যান্ড অপটিমাইজ হচ্ছে যে এই জায়গাতে আমরা যেটা করব সেটা হচ্ছে যে ডিজিটাল মার্কেটিংয়ের যে কাজ আমরা করলাম, ওই কাজগুলো আসলে কেমন রেজাল্ট আমাকে দিল, এইটা মডিফাই করে বা অপটিমাইজ করে আমি আর কি ভালো রেজাল্ট নিয়ে আসতে পারি, এটাই হচ্ছে অ্যানালাইজ অ্যান্ড অপটিমাইজ। এটাতেও আমাদের বিশাল একটা সময় চলে যায়, কারণ এটা আসলে এত পরিমাণ ডেটা মানে আসে, যেগুলো অ্যানালাইজ করে রেজাল্ট বের করতে বা কনক্লুশন আসতে আমার প্রচুর সময় দেওয়ার প্রয়োজন হয় বা প্রচুর সময় লাগে। সো লাস্টলি যখন আপনি মানে অ্যানালাইসিস করার পরে অপটিমাইজ করতে পারবেন, দেন তারপরে আপনি ভালো একটা রেজাল্ট পাবেন। তো এই হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে আমরা যে কাজগুলোর কথা বললাম, মানে ডিজিটাল মার্কেটিং কীভাবে আমরা করব, সেই কাজগুলো করার ধাপ। তো আপনি যখন ডিজিটাল মার্কেটিং করবেন অবশ্যই মাথায় রাখবেন আপনার একটা গোল লাগবে, অডিয়েন্সকে জানতে হবে, আপনার প্রোডাক্ট কী ওটা জানতে হবে, একটা মার্কেটিং স্ট্র্যাটেজি তৈরি করতে হবে, চ্যানেল সিলেক্ট করতে হবে, দেন আপনাকে হচ্ছে কাজ করতে হবে। ওকে, সো আজকে এই পর্যন্তই। আজকে দেখা হবে নেক্সট ভিডিওতে।
অন্য কোনো টপিকে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর অবশ্যই সুস্থ সুস্থ থাকবেন।